আজ 22শে ফেব্রুয়ারি আমাদের বাড়িতে আজ দুটো রিচুয়ালস রয়েছে। একটা হচ্ছে আইবুড়ো ভাত আর একটা রয়েছে রাত্রে সঙ্গীত আর মেহেন্দির অনুষ্ঠান। ছেলে মেয়ের বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আইবুড়ো ভাত খাওয়ার একটা প্রচন্ড হারে ধুম পড়ে যায়। কে আগে খাওয়াবে, কে খাওয়াবে, মানে এই আইবুড়ো ভাত খেতে খেতে মেয়ে ঠিক ছাদনাতলায় পৌঁছে যায়। তবে একটা কথা, বিয়ে মানে খুব আনন্দ হয়েছে, তার সঙ্গে তো একটু দুঃখ থাকেই, কিন্তু এই আইবুড়ো ভাতটা খাওয়ানোটা সত্যি খুব মজার আর খুবই আনন্দের। তবে একটা কথা, সব থেকে প্যাথেটিক বিষয় হচ্ছে এই আইবুড়ো ভাত মা যখন শেষবারের মতন খাওয়ায়, তার থেকে আর কষ্টের আর কিছু নেই। মার হাতে শেষ আইবুড়ো ভাত খেয়ে মেয়ে চলে যায় ছাদনাতলায়, তারপর তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের ঠিক আগের দিন এই আইবুড়ো ভাতটা খাওয়ানো হয় ঠিক সকালবেলাটা। মায়ের হাতে শেষ আইবুড়ো ভাত মেয়েটা খায়, কারণ এই আইবুড়ো ভাত খাওয়ার পরে সে কিন্তু আর আইবুড়ো থাকছে না। বিয়ের পরে কিন্তু তার আইবুড়ো নামটা ঘুষে যায়, অর্থাৎ আনম্যারিড থেকে ম্যারিড হয়ে যায়। তো বছর ধরে তাকে আদর ভালোবাসা দিয়ে মানুষ করার পরে যেন মনে হয় এক নিমিষে সে পর হয়ে যাবে। এই কথাটা যখনই ভাবা হয়, সেই মা আর বাবার কি অবস্থা হয়, যাদের মেয়ে আছে তারাই সেটা বুঝতে পারবে। যাই হোক, চলো, আমরা তো এতদিন খুব মজা করে ওকে আইবুড়ো ভাত খাইয়েছি, কিন্তু আজকের দিনটা সত্যি খুবই প্যাথেটিক। মানে এটা আমরা সবাই কান্নাই করে দিয়েছিলাম। কারণ হচ্ছে আজকের দিনে ও শেষবারের মতো ওর মায়ের হাতে শেষ আইবুড়ো ভাত খাবে, অর্থাৎ আনম্যারিড অবস্থায় আজকেই ওর শেষ এই বাড়িতে ভাত খাওয়া। এরপরে যখন খাবে তখন তো সে বিবাহিত অবস্থায় খাবে। আমার মেজোজা আজকে ওর জন্য ওর পছন্দ মতন অনেক কিছুই রান্না করেছে, যেমন 5 পদের ভাজাভুজি তো লাগেই, তার সঙ্গে ডাল করেছে, একটু পায়েস করেছে, আর মাছ মাংস সব রকমই আয়োজন করেছে, ফল দিয়েছে। কিন্তু যাই হোক, মেজোদা যখন ভাত খাওয়াচ্ছিল হাসছিল, বাট যখন কান্না করে দিল না, আমরা সবাই একসঙ্গে কান্না করে দিয়েছিলাম। সুন্দর করে দিকে তাকান। কাকিমা এদিকে সুন্দর একটা হাসি দিয়ে এরকম করবেন না প্লিজ। কাকিমা এদিকে হাসি দিয়ে কাকিমা, আজকে এরকম করেন না। কিন্তু আলটিমেটলি বিয়ের পরে মেয়েরা পরই হয়, কাছে হোক ঠিক আছে বাড়িতে রেখে দেবো, কি আছে চা করতে হবে না, যাবে হ্যাঁ না দিয়েই দরকার নেই, এখন কাজই যখন তো কষ্টই যখন। এটা একটা সত্যি বড্ড ইমোশনাল মুহূর্ত ছিল আমাদের। যে ফটোগ্রাফার ছিল ওরা তো ফটো তুলছিল, বাট ওরাও কিন্তু কান্না করে দিয়েছিল, কারণ সবারই তো একটা মন আছে, হৃদয় আছে, তাই না? আর প্রত্যেকের ঘরেই হয়তো বোন আছে। যাই হোক, আমরা কিছুক্ষণের জন্য একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, বাট তারপরে আমরা সবাই নিজেকে নিজের মতন করে সামনে নিলাম। কারণ হচ্ছে এরপরে আমাদের রয়েছে সব থেকে মজার আর আনন্দের অনুষ্ঠান, সেটা হচ্ছে সঙ্গীত আর মেহেন্দি। আর সেই অনুষ্ঠানে আমরা যে যার মতন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমাদের প্রত্যেকের অনেক রকম প্ল্যান রয়েছে। এখন আইবুড়ো ভাতটা শেষ করবো, করে খাওয়া দাওয়া করে আমরা রাতের জন্য রেডি হব। আর ততক্ষণে তোমরা শুনতে থাকো আমাদের মেন ব্রাইড ছাড়াও কিন্তু অনেক ছোট বড় হবু ব্রাইড রয়েছে, তাদের কথোপকথন। আমি আর ছোটদের এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এর মধ্যে প্রচুর ভিডিও শুট হচ্ছিল, যে যার মতো ফোনে করছে, তাছাড়া ফটোগ্রাফার তো রয়েছেই, আর তার সঙ্গে আশীর্বাদ পর্বও রয়েছে, কারণ আমরা সবাই মিলে আজকে এই আইবুড়ো ভাতে অংশগ্রহণ করেছি, অর্থাৎ মামি, কাকিন, পিসি, তারপরে জেঠিমা, সবাই আমরা যে যার মতন তো ওকে খাইয়েছি, কিন্তু এই আজকের দিনে শেষ আইবুড়ো ভাত আমরা ওকে খাওয়াচ্ছি, এবং সেই সঙ্গে আমরা সবাই ওকে খুব আশীর্বাদ করলাম আর করছি, কারণ ও যাতে খুব ভালো থাকে, সুখী থাকে, আর বিবাহিত জীবন যেন ওর খুব সুখের হয়, সেই আশীর্বাদই আমরা সবাই করছি। আমাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা কিন্তু এখানে আমি শেষ করছি, ভিডিওটা বেশি বড় করছি না, কারণ এরপরে আমরা চলে যাব আমাদের সেই খুব মজাদার অনুষ্ঠান সঙ্গীত আর মেহেন্দি অনুষ্ঠানে
প্রস্তুতি নিতে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে। চলো তোমাদের একবার বলে দিই এরপরে আমি কি কি ভিডিও আপলোড করতে চলেছি। এরপরে আপলোড করব সঙ্গীতার মেহেন্দির ভিডিও, তারপর আপলোড করব গায়ে হলুদের ভিডিও, তারপর আপলোড করব বিয়ের ভিডিও। বিয়ের ভিডিওটা যদি আপলোড না করি তাহলে এতদিন ধরে যত আমি ওয়েডিং ভিডিও আপলোড করেছি পুরোপুরি আমার বৃথা হয়ে যাবে। তাই জন্য বিয়ের ভিডিওটা আমি সবার শেষে আমি আপলোড করব। হ্যালো বন্ধুরা, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এতদিন পরে আমি বিয়ের ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ ব্লগ ভিডিওগুলো দিচ্ছি, কারণ আমি নিজের শারীরিকভাবে প্রচন্ডভাবে অসুস্থ ছিলাম। তাই তোমাদের আরেকবার স্মরণ করে দিতে চাই, আমাদের বাড়ি বিয়ে ছিল 12ই ফেব্রুয়ারি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।